কাথির প্রভাত কুমার কলেজের ছাত্র থেকে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর সেই দীর্ঘ রাজনৈতিক যাত্রার সাক্ষী তার শিক্ষা প্রতিষ্ঠানও। আর বিজেপি সরকারের প্রথম বাজেটে সাধারণ মানুষের স্বার্থে একাধিক ঘোষণা, বিশেষ করে 20% ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানালেন তার প্রাক্তন কলেজের শিক্ষকরা। তাদের মতে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে এই বাজেট। এ বিষয়ে অধ্যাপক অরুণাভ ভৌমিক বলেন, দীর্ঘ বঞ্চনার পর সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ রাজ্য সরকারের। আমরা আপ্লুত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কলেজেরই বাণিজ্য বিভাগের ছাত্র ছিলেন, তাই আরো গর্ব অনুভব করছি। সত্যি আমরা খুব আপ্লুত হয়ে গেছি। অনেক দিন অনেক বঞ্চনার পরে অনেক রকম কথাবার্তা ঘেউ ঘেউ থেকে শুনে আজকে আমরা মুক্তির আশ্বাস পেয়েছি। আমরা সত্যি আমাদের বাণিজ্য বিভাগেরই আমাদের যিনি আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, তিনি আমাদের বাণিজ্য বিভাগেরই ছাত্র, যার জন্য সত্যি আমাদের বুকটাও গর্বে ফুলে উঠছে যে সত্যি আমরা একজন উপযুক্ত ছাত্রকে আমরা ঠিক শিক্ষা দিয়ে উপযুক্তভাবে তাকে উপযুক্ত জায়গায় আমরা পাঠাতে পেরেছি। আজকের এই ডিএ নিয়ে সত্যি আমরা সকলেই খুব আপ্লুত এবং আশা করব উনি সবই মিটিয়ে দেবেন। পূর্ববর্তী সরকারের ঋণ ছাপিয়ে বিজেপি সরকারের কাজ করা কঠিন, তবে প্রথম বাজেটেই মানুষের জন্য অনেকটা কাজ করতে পেরেছে বিজেপি সরকার, মত অধ্যাপক ডক্টর তাপস কুমার ত্রিপাঠীর। আমরা জানি যে এর আগের গভর্নমেন্ট একটা হিউজ পরিমাণ একটা ঋণ নিয়েছিল। ওই ঋণকে ছাপিয়ে সরকারের কাজ করা খুব কঠিন, কিন্তু সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের সংকল্পপত্রে অনেক কিছুই প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা একদিনে পূরণ করা সম্ভব নয়। তবে এই কথাই বলতে পারি যে প্রথমে এসে অনেকটাই পূরণ করতে পেরেছে। স্বাভাবিকভাবে আর্থ সামাজিক যে উন্নয়ন, সমাজের যারা একদম নিচের দারিদ্র্য সীমার নিচে যারা রয়েছেন তাদের জন্য যে স্কিমগুলো রয়েছে দেখলাম সেগুলোই ইমপ্লিমেন্ট হয়েছে বা কিছু ইমপ্লিমেন্ট করা হয়েছে। জব যেগুলো রয়েছে 100 দিনের কাজ, সেটাও ধীরে ধীরে হচ্ছে। তার পাশাপাশি অনেক নতুন স্কিম নেওয়া হয়েছে, নতুন মেডিকেল কলেজ, আইআইএম নর্থ বেঙ্গলে নেওয়া হচ্ছে, আইএম এবং আইআইটির মতন, তার পাশাপাশি এইমস এগুলো স্থাপিত হবে। এটা খুবই শুভ উদ্যোগ। অধ্যাপক স্বপন কুমার বর্মন বলেন, বিজেপি সরকারের প্রতি আমরা আশাবাদী ছিলাম, সরকার আমাদের প্রত্যাশা পূরণ করেছে। সত্য কথা, আমাদের দাবি ছিল, আন্দোলন ছিল, যে মূল যে আন্দোলনের যে দাবি ছিল সেটা হচ্ছে কেন্দ্রের সঙ্গে আমাদের রাজ্যের ডিএর ব্যবধানটাকে শূন্য করে দেওয়া। সেই আন্দোলন ছিল, সেই আন্দোলনের যা আমাদের দাবি ছিল শূন্য হয়নি। তবে বর্তমান নতুন পশ্চিমবঙ্গ সরকার আমাদের 20% দিয়ে আমাদের 38% হয়েছে। যেটুকু দিয়েছে এটা নিঃসন্দেহে আশাব্যঞ্জক এবং ভালোর দিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিজেপি সরকারের প্রথম বাজেটেই সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করেছে সরকার। ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে যেমন খুশি রাজ্যের সরকারি কর্মীরা, তেমনি গর্ববোধ করছেন মুখ্যমন্ত্রীর প্রাক্তন শিক্ষকেরা। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।